হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি পার্ট 2 আর্টিকেলস নিয়ে। আগে একটা পার্ট আমরা আপলোড করে দিয়েছি, ওটা প্লিজ দেখে নিও। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, পার্ট 2। এখানে আমরা ডিসকাস করব কি ইনডেফিনিট আর্টিকেলস মানে এ আর অ্যানের যে এক্সেপশনাল কেসেস। আগের ভিডিওতে বলা হচ্ছিল যে ভাওয়েল মানেই ভাওয়েলের পরে আগেই থাকবে অ্যান, আর কনসোনেন্ট দিয়ে যে সমস্ত ওয়ার্ডগুলো হবে তার আগেই থাকবে এ। কিন্তু এগুলোর কিছু এক্সেপশনাল কেসেস আছে, সেইগুলোই আজকের ভিডিওতে আমরা শিখব। ফার্স্ট কেসটা কি হবে, একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। ড্যাশ আওয়ার। তোমাদের দেখে কি মনে হচ্ছে যে এইচ আছে মানে তার আগে কনসোনেন্ট এইচ, তার আগেই হবে এ, কিন্তু এখানে এ হবে না, এটা রং। এখানে হবে অ্যান। কেন? যখন আমরা উচ্চারণ করছি তখন কিন্তু হাওয়ার বলছি না, আমরা বলছি আওয়ার, মানে ও এর উচ্চারণটা আসছে, এইচটা হচ্ছে সাইলেন্ট, এটাকে বলা হয় সাইলেন্ট। সেম অনেস্ট, অনেস্টে কিন্তু আমরা এইচটাকে সাইলেন্ট রাখি, আমরা বলি অনেস্ট। তাই জন্য আওয়ার, অনেস্ট এই সব ওয়ার্ডগুলোর আগে হবে অ্যান। ঠিক আছে, নেক্সট হচ্ছে তারপরে দেখো হি ইজ ড্যাশ এম এ। এমটা দেখতে কনসোনেন্ট হলেও যখন আমরা প্রনাউন্স করছি তখন বলছি এম। এম এর প্রনাউন্সিয়েশনে এ আগে আসছে, এম এ। এই প্রনাউন্সিয়েশনে ভাওয়েল যে সাউন্ডটা সেটার জন্য এম এর আগে অ্যান বসবে। কিন্তু নাম্বার 5-এ দেখো বিএ, বিয়ের উচ্চারণটা কিন্তু বি মানে কনসোনেন্ট সাউন্ড আসছে, কিন্তু এম এর যে সাউন্ডটা সেটা কিন্তু ভাওয়েল সাউন্ড। তাহলে শুধুমাত্র ভাওয়েল হলেই যে তার আগে অ্যান হবে তা নয়, ভাওয়েল সাউন্ড হলেও কিন্তু তার আগে অ্যান বসবে। এখানে কিন্তু সাউন্ডটা বি এর হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তাই জন্য হারি ইজ আ বিয়ে। এবারে দেখো নাম্বার 4-এ মাই ব্রাদার ইজ ড্যাশ LMS। আবার সেম ভাওয়েল সাউন্ড এল বলে আগে একটা ভাওয়েল সাউন্ড আসছে, তাই জন্য LMS এর আগে আমরা ইউজ করব অ্যান। নেক্সট আরেকটা বলবো সাউন্ড, যেমন ধরো ড্যাশ ইউনিভার্সিটি। যদি, এটা খুব ইম্পর্টেন্ট রুল, যদি ইউ অর ওয়া এইরকম সাউন্ড আসে তাহলে কিন্তু আমরা অলওয়েজ ইউজ করব এ। যেমন ইউনিভার্সিটি, ইউ লেখা থাকলেও এখানে যদি ইউ প্রনাউন্সিয়েশন হয়, ইউ সাউন্ড হয় বা ওয়া সাউন্ড হয়, তার আগে কিন্তু আমরা লিখব কি এ। ইউনিভার্সিটি। আচ্ছা, নেক্সট আরেকটা হচ্ছে যদি বলি ওয়ান আইড ডিয়ার, যদি বলি ওয়ান আইড ডিয়ার, উচ্চারণটা কি আসছে ওয়া, তাহলে আমার এখানে কি হবে এ, আ ওয়ান আইড ডিয়ার। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, দ্য ওয়ার্কার্স ফর্মড
ইউনিয়ন, ইউ ইউ যদি প্রনাউন্সিয়েশন থাকে তাহলে কি হবে? ইউ এর আগে এ ইউনিয়ন। তারপরেরটা কি আছে? হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এইচ সাইলেন্ট, ও এর প্রনাউন্সিয়েশন আসছে তার জন্য হবে অ্যান অনেস্ট ম্যান। তারপরেরটাও তোমরা পারবে, ইটস ড্যাশ অনার টু মিট ইউ, এইচ সাইলেন্ট, তাই জন্য হয়ে যাচ্ছে অনার, সেই অনারের জন্য চলে আসছে অ্যান অনার টু মিট ইউ। ড্যাশ ইউনাইটেড ফ্রন্ট, তার আগে কি হবে? নাম্বার 5 ড্যাশ ইউনিকর্ন, ড্যাশ ওয়ান লেগড ডগ, 7। আনসারগুলো তোমরা বলতে থাকো কি কি আনসার হতে পারে। ইউ প্রোনাউন্সিয়েশন হলে ইউ এর আগে কি হবে? এ ইউনাইটেড ফ্রন্ট। ইউনিকর্ন তাহলে কি হবে? এ ইউনিকর্ন। ওয়ান লেগড ডগ, ওয়ান লেগ ডগ। এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট রুলস, এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও। আর এগুলো আরও আমি কিছু নতুন ভিডিও, কিছু প্র্যাকটিস সেট এগুলো নিয়ে আসবো একটা একটা করে। তোমাদের ভালো লাগলে তোমরা ডেফিনেটলি কমেন্ট করবে। আর নেক্সট আনবো ডেফিনেট আর্টিকেলস নিয়ে, একটা লম্বা ভিডিও থাকবে, অনেক রুলস থাকবে তাতে ডেফিনেট আর্টিকেলে। আর সঙ্গে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।